ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দক্ষিণ ভারত ঘুরে মহাপ্রভু পুরীধামে এসেছেন। কাশী মিশ্রের বাসভবনে অবস্থান করছেন। অনেক ভক্তগণ দর্শন করছেন। হেনকালে আইল তথায় ভবানন্দ রায় চারিপুত্র সঙ্গে পড়ে মহাপ্রভু পায়। 5 পুত্র রামানন্দ রায় ছিলেন না, বাণীনাথ, গোপীনাথ, কলানিধি, সুধানিধি, এই 4 পুত্র মহাপ্রভুর চরণে পড়লেন। সার্বভৌম কহে এই রায় ভবানন্দ, ইহার প্রথম পুত্র রায় রামানন্দ। তবে মহাপ্রভু তারে কইল আলিঙ্গন, স্তুতি করি কহে রামানন্দ বিবরণ। রামানন্দ হেনরত্ন যাহার তনয়, তাহার মহিমা লোকে কহন না যায়। সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তী, পঞ্চপাণ্ডব তোমার পঞ্চপুত্র মহামতি। তিনি এই ভবানন্দ রায় বলছেন পাণ্ডু ছিলেন, তার স্ত্রী কুন্তী, তোমার পঞ্চপুত্র। এই 5 পুত্রই, তারা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ছিলেন, এখন পঞ্চপুত্র রূপে এসেছেন। রামানন্দ রায়, বাণীনাথ, গোপীনাথ, কলানিধি, সুধানিধি, 5 পুত্র। রায় কহে আমি শূদ্র বিষয়ী অধম, তবু তুমি স্পর্শ এই ঈশ্বর লক্ষণ। রামানন্দ রায় নিজেকে দৈন্য করে বলছেন, আমি তো শূদ্র, অধম, বিষয়ী, তুমি আমাকে স্পর্শ করছো। ভগবানের এটাই হচ্ছে লীলা। ভগবান সবাইকে সমানইভাবে দেখেন। সমহং সর্বভূতেষু নমে দেশস্তি প্রিয়া, যে ভজন্তি তুংমাং ভক্তা মই কেতেষু চাপ। আমার কাছে সবাই সমান, তবে যে যেমনভাবে আমাকে ভজনা করে তার কাছে সেরকমভাবে আমি প্রাপ্ত হই। নিজ গৃহ বৃত্ত ভিত্ত পঞ্চপুত্র শনে, আত্মসমর্পিনু আমি তোমার চরণে। এই বাণীনাথ রহিবে তোমার চরণে, যবে যেই আজ্ঞা তাহা করিবে সেখানে। ভবানন্দের পুত্র বাণীনাথকে দিয়ে দিচ্ছেন মহাপ্রভুর চরণে। যখন যেটা আজ্ঞা করবেন ইনি তাহাই পালন করবেন। আত্মীয় জ্ঞানে মোরে সংকোচ না করিবে, যেই যবে ইচ্ছা তবে সেই আজ্ঞা দিবে। প্রভু কয়ে কি সংকোচ, তুমি নহপর, জন্মে জন্মে তুমি আবার সবংশে কিঙ্কর। দিন 5-7 ভিতরে আসিবে রামানন্দ, তার সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ। সেই যে মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছিলেন, গোদাবরী নদীর তীরে রামানন্দ রায়ের সঙ্গে মিলন হয়েছিল। বলেছিলেন তুমি তাড়াতাড়ি পুরীধামে আসো, আমার সঙ্গে মিলন হবে, আমরা ইষ্টগোষ্ঠী আলোচনা করব। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, তার পুত্র সব শিরে ধরিল চরণ। তবে মহাপ্রভু তারে ঘরে পাঠাইল, বাণীনাথ নায়কের নিকটে রাখিল। ভট্টাচার্য সব লোকে বিদায় করাইল, তবে প্রভু কালা কৃষ্ণদাসে বলাইল। প্রভু কহে ভট্টাচার্য শুনো হয় ইহার চরিত, দক্ষিণ গিয়াছিল ইহ আমার সহিত। ভট্টথারি কাছে গেলা আমারে ছাড়িয়া, ভট্টথারি হইতে ইহারে আনিল উদ্ধারিয়া। এবে আমি ইহা আনি
করিলাম বিদায়, যাহা ইচ্ছা যাহ আমার সনে নাহি আর দায়। তোমরা পাঠিয়েছিলে একে, এই কালা কৃষ্ণদাসকে আমার সঙ্গে থাকার জন্য। ভট্ট সারিতে যেয়ে সেখানে কি করছেন না, ওই তাদের সঙ্গে মিশে গেছে। আমি জোর করে একে ধরে নিয়ে এসেছি, এবারে তোমরা যা ইচ্ছা করো, আমি ছেড়ে দিলাম একে। এত শুনি কৃষ্ণদাস কাঁদিতে লাগিল, মধ্যাহ্ন করিতে মহাপ্রভু চলি গেল। নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর চারিজনে যুক্তি তবে করিলা অন্তর। গৌড়দেশে পাঠাইতে নাহি একজন, আইকে কহিবে যাই প্রভুর আগমন। অদ্বৈত শিবাসাদি যত ভক্তগণ, সবে আসিবে শুনি প্রভুর আগমন। এই কৃষ্ণদাসে দিব গৌড়ে পাঠাইয়া, এত কহি তারে রাখিলেন আশ্বাসিয়া। তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি থাকো। এরা সব বলছেন কৃষ্ণদাসকে, কালা কৃষ্ণদাসকে, যে তোমাকে গৌড়ে পাঠাবো, মহাপ্রভু যে এসেছেন, মাকে খবর দিতে, সবাই আসবে। 8 দিনে মহাপ্রভু স্থানে কইল নিবেদন, আজ্ঞা দেহ গৌড় দেশে পাঠাই একজন। তোমার দক্ষিণ গমন শুনি শচিয়াই, অদ্বৈতাদি ভক্ত সব আছে দুঃখ পাই। একজন যাই কহুক শুভ সমাচার, প্রভুকায়ে সেই করো যে ইচ্ছা তোমার। তুমি যে দক্ষিণ দেশে গিয়েছিলে, মহাপ্রভুকে বলছেন, দক্ষিণ দেশে তুমি যে গিয়েছিলে, তাই শিবাসাদী ভক্তবৃন্দ সবাই দুঃখ পাচ্ছে। যদি তাদেরকে খবরটা নিয়ে আনা হয় যে হ্যাঁ মহাপ্রভু এসেছেন, তারা আনন্দ পাবে, দেখতে আসবে। প্রভু বলছেন যা ইচ্ছা তোমরা তাই করো। তবে সেই কৃষ্ণদাসে গৌড়ে পাঠাইল, বৈষ্ণব সভাকে দিতে মহাপ্রসাদ দিল। তবে গৌড় দেশে আইলা কালা কৃষ্ণদাস, নবদ্বীপে গেল তেহ শচী আই পাশ। মহাপ্রসাদ দিয়া তারে কইল নমস্কার, দক্ষিণ হইতে আইলা প্রভু কয়ে সমাচার। শুনিয়া আনন্দিত হইল শচী মাতার মন, শিবাসাদি আর যত যত ভক্তগণ। শুনিয়া সবার হইল পরম উল্লাস, অদ্বৈত আচার্য গৃহে গেলা কৃষ্ণদাস। আচার্যেরে প্রসাদ দিয়া করি নমস্কার, সম্যক কহিল মহাপ্রভুর সমাচার। শুনি আচার্য গোসাই আনন্দ হইল, প্রেমাবেশে বহু নিত্য গীত হুঙ্কার কহিল। হরিদাস ঠাকুরের হইল পরম আনন্দ, বাসুদেব দত্ত, গুপ্ত মুরারি, সেন শিবানন্দ, আচার্য রত্ন আর পণ্ডিত বক্রেশ্বর, আচার্য নিধি আর পণ্ডিত গদাধর, শ্রীরাম পণ্ডিত আর পণ্ডিত দামোদর, শ্রীমান পণ্ডিত আর বিজয় শ্রীধর, রাঘব পণ্ডিত আর আচার্য নন্দন, এতে কহিব আর যত ভক্তগণ। শুনিয়া সবার হইল পরম উল্লাস, সবে মেলি গেলা শ্রী অদ্বৈতের পাশ। আচার্যের সবে কইল চরণ বন্দন, আচার্য গোসাই সবারে কইল আলিঙ্গন। দিন 2-3 আচার্য মহোৎসব কইল, নীলাচল যাইতে আচার্য যুক্তি দৃঢ় কইল। সবে মেলি নবদ্বীপে একত্র হইয়া, নীলাদ্রি চলিল শচী মাতার আজ্ঞা লইয়া। প্রভুর সমাচার শুনি কুলীন গ্রামবাসী, সত্যরাজ রামানন্দ মিলিলা সবে আসি। মুকুন্দ নরহরি রঘুনন্দন খণ্ড হইতে, আচার্যের ঠাঁই আইলা নীলাচল যাইতে। সেকালে দক্ষিণ হইতে পরমানন্দপুরী, গঙ্গা তীরে তীরে আইলা নদিয়া নগরী। আইর মন্দিরে সুখে করিলা বিশ্রাম, আই তারে ভিক্ষা দিলা করিয়া সম্মান। প্রভুর আগমন তেহ গোসাই শুনিল, শীঘ্র নীলাচল যাইতে তার ইচ্ছা হইল। প্রভুর এক ভক্ত দ্বিজ
কমলাকান্ত নাম, তারে লইয়া নীলাচলে করিলা প্রয়াণ। সত্তরে আসিয়া তেহ মিলিলা প্রভুরে, প্রভুর আনন্দ হইল পাইয়া তাহারে। প্রেমাবেশে কইল তার চরণ বন্দন, তেহ প্রেমাবেশে কইল প্রভুরে আলিঙ্গন। প্রভু কহে তোমার সনে রহিতে বাঞ্ছা হয়, মোরে কৃপা করি কর নীলাদ্রি আশ্রয়। পুরী কয়ে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা করি, গৌড় হইতে চলি আইলাম নীলাচল পুরী। দক্ষিণ হইতে শুনি তোমার আগমন, শচী আনন্দিত আর যত ভক্তগণ। সবে আসিতেছেন তোমারে দেখিতে, তা সবার বিলম্ব দেখি আইলাম তরিতে। কাশী মিশ্রের আবাসে নিভৃতে এক ঘর, প্রভু তারে দিল আর সেবার কিঙ্কর। আর দিনে আইলা স্বরূপ দামোদর, প্রভুর অত্যন্ত মর্মী রসের সাগর। পুরুষোত্তম আচার্য তার নাম পূর্বাশ্রমে, নবদ্বীপে ছিলা তেহ প্রভুর চরণে। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া, সন্ন্যাস গ্রহণ কইল বারাণসী গিয়া। শ্রীমন মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করিয়া নীলাচলে প্রত্যাগমন করিয়াছেন। এই সংবাদ তাহার পূর্ব পরিচিত কালা কৃষ্ণদাসের নিকট হইতে শ্রী মায়াপুরেই শ্রী পরমানন্দপুরী জ্ঞাত হইলেন। স্বরূপ দামোদর বৈদিক দশনামী সন্ন্যাসীগণের মধ্যে শ্রী শঙ্করাচার্য প্রবর্তিত এই বিধি দেখা যায় যে, তীর্থ আশ্রমাক্ষ দণ্ডিদ্বয়ের নিকট সন্ন্যাস গ্রহণার্থী হইলে দণ্ডিগুরু মহাশয় শিষ্যকে নৈষ্ঠিক ব্রহ্মচারীগণের বিধানুসারে ব্রহ্মচারী সংজ্ঞা প্রদান করেন। নবদ্বীপবাসী শ্রী পুরুষোত্তম আচার্যই দামোদর স্বরূপ নামে ব্রহ্মচারী আখ্যা লাভ করেন। সন্ন্যাসের যোগপট্ট প্রাপ্তি ঘটিলে নৈষ্ঠিক ব্রহ্মচারীরাই স্বরূপ উপাধির পরিবর্তে সন্ন্যাস উপাধি তীর্থ হয়। পুরুষোত্তম আচার্য তার নাম পূর্বাশ্রমে, নবদ্বীপে ছিলা তেহ প্রভুর চরণে। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া সন্ন্যাস গ্রহণ করিল বারাণসী গিয়া। চৈতন্যানন্দ গুরু তার আজ্ঞা দিলেন তারে, বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে। পরম বিরক্ত তেহ পরম পণ্ডিত, কায় মনে আসিয়াছে শ্রীকৃষ্ণচরিত। নিশ্চিন্তে কৃষ্ণ ভজিব, এই তো কারণে উন্মাদে করিল তেহ সন্ন্যাস গ্রহণে। সন্ন্যাস করি শিখা সূত্র ত্যাগ রূপ, যোগপট্ট না নিল নাম হইল স্বরূপ। গুরু ঠাঁই আজ্ঞা মাগি আইলা নীলাচলে, রাত্রি দিনে কৃষ্ণ প্রেম আনন্দে বিহলে। পাণ্ডিত্যের অবধি বাক্য নাহি কারো শনে, নির্জনে রহে লোক সব নাই জানে। পুরুষোত্তম আচার্য প্রভুর সন্ন্যাস দেখিয়া শিখাসূত্র ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণ করিলেন। তাহার সন্ন্যাস নাম স্বরূপ দামোদর হইল। যোগপট্ট লইবার যে প্রকরণ তিনি তাহা স্বীকার করিলেন না, কেননা কোনো প্রকার আশ্রম অহংকার বৃদ্ধি করিবার জন্য তাহার সন্ন্যাস ছিল না। কেবল নিশ্চিন্ত হইয়া কৃষ্ণ ভজন করিব, এই মানসেই স্বীকৃত হইল। কৃষ্ণ রস তত্ত্ববেত্তা, দেহ প্রেমরূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। তিনি কৃষ্ণরস তত্ত্ববেত্তা, তাহার দেহ সাক্ষাৎ প্রেমরূপ। তাহাকে দেখিলে বোধ হয় যেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ উদিত হইয়াছে। কারণ মহাপ্রভু তো সেই কৃষ্ণ রাধাভাব অঙ্গীকার করে এসেছেন, আর সেই রাধারানীর যেসব গণ ছিলেন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, তারাই। স্বরূপ দামোদর হচ্ছে ললিতা সখী, রায় রামানন্দ বিশাখা সখী। আবার অনেকে উল্টো বলেন। যাই হোক, সব সেই রাধারানীর গণ, এখানে মহাপ্রভুর পারিশ্বরবৃন্দ। গ্রন্থ শ্লোক গীত কেহ প্রভু পাশে আনে, স্বরূপ পরীক্ষা কইলে পাছে প্রভু শুনে। যে যা লিখে নিয়ে আসো, আগে
স্বরূপ দামোদর কাছে আসবে। স্বরূপ দামোদর যদি বলেন ঠিক আছে, তখন মহাপ্রভুর কাছে পড়ানো হবে। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর রসাভাস, শুনিলে না হয় প্রভুর চিত্তের উল্লাস। সাধারণ যারা লিখে নিয়ে আসে তার সিদ্ধান্ত ঠিক থাকে না, রসাভাস হয়, অর্থাৎ ঠিক সুন্দরভাবে রসতত্ত্ব বিচার নাই, তার মধ্যে অনেক গলদ আছে বা সেরকম ভাব প্রকাশ পায় না। সেগুলো শুনলে মহাপ্রভুর মনে ভালো লাগে না, উল্লাস হয় না। অতএব স্বরূপ গোসাই করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করান শ্রবণ। স্বরূপ দামোদর আগে শুনবেন, শোনার পর যদি সেটা মনে লাগে, ভালো লাগে যে না ঠিক আছে, তখন মহাপ্রভুকে শোনানো হবে। বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রী গীত গোবিন্দ, এই 3 গীতে করান প্রভুর আনন্দ। বিদ্যাপতি, চণ্ডীদাস, গীত গোবিন্দ এইগুলো মহাপ্রভুকে শোনান, মহাপ্রভু খুব আনন্দ পান। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। সঙ্গীতে গন্ধর্ব সম, অর্থাৎ সুন্দর সঙ্গীত করতে পারেন। শাস্ত্রে বৃহস্পতি, পণ্ডিত। সেই ললিতা সখী তো মহাপ্রভুকে, রাধারানীকে পরিচালনা করতেন, আর সেই ললিতা সখী এখানে স্বরূপ দামোদর, তিনি মহাপ্রভুকে সব কিছু পরিচালনা করছেন। এই জন্য স্বরূপ দামোদর যেটাকে বলবেন ঠিক, মহাপ্রভু সেটা শুনবেন। আর দামোদর সম আর নাই মহামতি, স্বরূপ দামোদর সমান অন্য কেউ নাই, এত সুন্দর। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।